দেশ, এদেশ শাহপুরানের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ আল্লামা আজিজুল হকের দেশ, এদেশ আল্লামা ইসহাক রহমাতুল্লাহি আলাইহির দেশ, এদেশ ফজলুল করিমের দেশ, এদেশ আহমদ শফির দেশ, এদেশ ফয়জুল করিমের দেশ। আমার ভাইরা, আগামী দিনে যদি কেউ এদেশ থেকে ইসলামকে মুছে দিতে চায়, এদেশ থেকে মুসলমানকে ধ্বংস করতে চায়, খোদার কসম এক বিন্দু রক্ত থাকতে ঘরে কারা কারা ফিরে যাবেন না দেখতে চাই। ঢাকার শহরের মুসলমান কানটা খুলে শোনা নাও, এ বাংলাদেশের মুসলমান কানটা খুলে শোনা নাও, এ আমার যুব তৌহিদি সমাজ কানটা খুলে শোনা নাও। তোমাদের প্রিয় ভাই, তোমাদের জিহাদি ভাই তোমাদেরকে বলে যাচ্ছে, এই তো রিসেন্টলি গত কয়েকদিন আগে পুলিশের এসপি মাহরুফ যে আমার নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলো? সরকারি কর্মকর্তাদের এত বড় পোস্টে পুলিশের এসপি সে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আর তোমরা আঙ্গুল মুখে দিয়ে কও তোমরা আশিকের রাসূল, তোমরা জান্নাতে যাবা। এত সহজ না, জান্নাত মামুর বাড়ির মোয়ানা যে জান্নাতে যাইবা। এজন্য আমার আল্লাহ বলে, ও আমার বন্ধুরা, ও আমার বান্দারা, ও আমার ঈমানদারীরা, আমার নবীর অনুসারী হয়ে যাও। আজকে তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার শরীরে আগুন ধরে যায়, আজকে তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার চোখের দিকে তাকানো যায় না, আজকে তোমার রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে কথা বললে তোমার শরীরে আগুন ধরে যায়। এই মুসলমানের বাচ্চারা, সমস্ত নেতার নেতা হলো বিশ্ব নবী, সমস্ত অলির অলি হলো বিশ্ব নবী, সমস্ত শিক্ষকের শিক্ষক হলো বিশ্ব নবী। আজকে ওই নবীর সুপারিশ পেয়ে তুমি জান্নাতে যেতে চাও, অথচ নবীর প্রেম, নবীর ব্যাপারে, নবীর পক্ষে তোমার হৃদয় কাঁদে না। 100% আল্লাহর কসম তুমি মুসলমান না বেঈমান, ঠিক কিনা?